ইতিহাস সাক্ষী যে একটা নারী চাইলে একটা পুরুষের জীবনকে সুন্দর বানাতে পারে, আবার একটা নারী চাইলে একটা পুরুষের জীবনকে ধ্বংস করতে পারে। একটা মা কিভাবে পারে তার সন্তানকে রেখে অন্য একটা ছেলের সাথে ভেগে যেতে? এটা কি আসলেই মা হতে পারে? মারা কি আসলেই এমন হয়? প্রায় 2 দিন ধরে দেখতেছি যে টিকটকে আসরিন হোসেন নামে একটা টিকটকার, যে কিনা তার সন্তান রেখে স্বামীর সাথে ডিভোর্স না হতে অন্য একটা ছেলের সাথে ভেগে গেছে। প্রথমে ভেবেছিলাম যে তাদের হয়তো ডিভোর্স হয়ে গিয়েছে, বাট আজকে তার হাজবেন্ড লাইভে এসে বলতেছিল যে তাদের এখনো পর্যন্ত কোনো ধরনের ডিভোর্স হয়নি। তার হাজবেন্ডকে দেখে মনে হচ্ছিল যে ভাইয়াটা পারতেছে না কান্না আটকিয়ে রাখতে, এমন একটা অবস্থা। ছেলে মানুষ কান্না করতে পারে না, ভাইয়াটাকে দেখে মনে হচ্ছে যে সে তার কান্না আটকে রাখতে পারতেছে না। সে তার বাচ্চাটাকে নিয়ে লাইভে এসে বলতেছিল তাদের কোনো ধরনের ডিভোর্স হয়নি, আজদিন অন্য একটা ছেলের সাথে ভেগে গেছে। সেটা সে ডিরেক্টলি বলেনি, সে ইনডিরেক্টলি আর কি এটাই বোঝাচ্ছিল যে আজদিন চলে গিয়েছে অন্য একজনের সাথে, বাট তার বাচ্চাকে নেয়নি, বাচ্চাটাকে রেখে চলে গিয়েছে। এটা নিজেও নাকি চলে যাবে আজকে জাপানে, বাচ্চাটাকে তার নানু নানির কাছে হয়তোবা রেখে যাচ্ছে, তার মানে আজদিনের বাবা মার কাছে হয়তোবা রেখে যাচ্ছে। তো সে বলতেছিল লাইভে এসে যে আমি আজকে জাপানে চলে যাব, আমি হয়তোবা কিছুদিনের মধ্যে আমার ছেলেকে জাপানে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। বাট এই ভিডিওটা দেখে মানে লাইভটা দেখে এত বেশি খারাপ লাগতেছিল যে একটা মেয়ে কিভাবে পারে, আসলে কি সে মা? একটা মা কিভাবে একটা বাচ্চাকে এভাবে রেখে চলে যেতে পারে? যতই নানা নানির কাছে রেখে যাক, যতই যাই হোক, এটা তো পারে না একটা মা। একটা মা কিভাবে পারে একটা সন্তানকে, এত ছোট বাচ্চাটার বয়স কিন্তু 3 বছর হয়তো বা হবে, এত ছোট বাচ্চাটাকে রেখে কিভাবে চলে যেতে পারে? আমি জানি না এই কাজটা কেন করেছে।